আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই লাকি কিভাবে সাহস পায় রাস্তা নামার? এই লাকি কি জানো না ভারতের তাড়াতাড়ি বাংলাদেশে আর চলবে না? এই লাকি কি জানো না শেখ হাসিনার ক্ষমতা শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে? সেই কেন রাস্তা নামলো? আজ বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে সেই জিনিসগুলো বাংলাদেশের মানুষের জন্য কোনোভাবে অ্যাকসেপ্টেড না। আমরা অতি দ্রুত এই জিনিসগুলোর বিচার চাই। যদি বিচার না হয়, আইন উপদেষ্টাকে আমরা সসম্মানে বলবো, আপনি যদি বিচার না করতে পারেন আপনি পদত্যাগ করুন। আমাদের এই অনিয়ম ভাবে চলবে বাংলাদেশ। এই জন্য আমরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিই নাই। এই জন্য আমরা আওয়ামী লীগ গুন্ডাদের গুলির সামনে বুক পেতে দাঁড়াই নাই যে 5 আগস্টের পর আবারও আমরা রক্ত ঝরাতে হবে, আবারও আমার বোনকে তার ইজ্জত দিতে হবে। অতএব যদি আপনারা যারা উপদেষ্টা সরকার আছেন, যারা উপদেষ্টা আছেন, যদি মনে করেন আপনারা পারবেন না, আপনারা সসম্মানে পদত্যাগ করেন। যোগ্য তারা এই দেশের ক্ষমতায় আসবে। অতএব বাংলাদেশে যে জিনিসগুলো চলতেছে, হত্যাকাণ্ড থেকে শুরু করে যে দর্শন চলতেছে, অতনুবিলম্বে এই জিনিসগুলোর বিচার হতে হবে, নয়তো আমরা এর শেষ থেকে ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য আমরা যারা এই জিনিসগুলো করতেছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আমরা 5 আগস্টের সেই জিনজির মানুষগুলো আমরা এখনো মরে যাই নাই, আমরা এখনো বাংলাদেশে আছি। যদি প্রয়োজন বোধ হয় আবারও আমরা আমাদের বুকে তাজা রক্ত টেনে দিয়ে আবার বাংলাদেশকে সুন্দর একটা পরিবেশ উপহার দেব ইনশাআল্লাহ। ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমবেত ছাত্র জনতা, সংগ্রামী জনতা, আমরা লক্ষ্য করছি গত কয়েক মাস থেকে আমাদের দেশের যেই অরাজকতা, যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, আমরা ফলো করছি যে যেভাবে হত্যা, খুন, গুম এবং ধর্ষণ সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ ছয়লাভ করছে। এর যদি আমরা এই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে না পারি তাহলে এগুলো বন্ধ করা সম্ভব নয়। আমি আমাদের বর্তমান উপদেষ্টা মণ্ডলীদেরকে বলবো যে এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলাম প্রিয় মুসলমানের দেশ। অতএব এই দেশে অইসলামিক কোনো কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। আমরা এই যে দর্শন চলছে, যেভাবে আমাদের মেয়েদেরকে যেভাবে দর্শন করা হচ্ছে, এর প্রতিকার আমরা যদি ইসলামী শরিয়া ভিত্তিক করতে পারতাম তাহলে অনতিবিলম্বে এই দর্শনের কার্যকলাপ বন্ধ হয়ে যেত। কিন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্নভাবে পার পেয়ে যাচ্ছে, আইনের বিভিন্ন ভাগ দিয়ে তারা পার পেয়ে আজকে এই সকল অপকর্মকাণ্ডগুলো তারা চালিয়ে যাচ্ছে। অতএব আমরা ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন থেকে শুরু করে এই দেশের দেশপ্রেমিক জনতা, আমাদের বর্তমান রাষ্ট্রে যারা পরিচালনা করছেন উপদেষ্টা মণ্ডলীদেরকে আমরা বলবো যে অনতিবিলম্বে এই সকল অপকর্মের বিচার আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে করে জনসম্মুখে এদেরকে উপস্থাপন করেন, এদের বিচার করেন, তাহলে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড চলবে না। আর যদি এদের সঠিক বিচার করা না হয় তাহলে এরকম কর্মকাণ্ড আরো হতে থাকবে। আমরা লক্ষ্য করছি শাহবাগের যে সকল দূষররা এই দেশকে অস্থিতিশীল করতেছিল তারা আবারও মাথা ছাড়া দিয়ে উঠছে। আমরা বলতে চাই তাদের এই সাহস থেকে আসলো। অতএব উপদেষ্টাদের মধ্যে যদি এই ধরনের কোনো ধরনের উস্কানিমূলক তাদেরকে যদি কোনো সাহস দাতার থেকে থাকে আমরা বলবো তাদেরকে অপসারণ করা হোক। আমরা এই দেশের জনগণ, শান্তিপ্রিয় জনগণ, এই দেশকে শান্ত রাখতে চাই। কোন ধরনের বিশৃঙ্খলা, কোন ধরনের অসামাজিক কার্যকলাপ এই দেশে চলতে দেওয়া হবে না। আগামী দিনে যদি এরকম আরো কোনো কর্মকাণ্ড সংগঠিত হয় তাহলে আমরা ছাত্র জনতা এই সকল কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। অতএব আগামী দিনে আন্দোলনের জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে